হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই স্বপ্ন। তা কেমন আছো বন্ধুরা এই গরমে? আশা করছি সবাই মোটামুটি ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা, আজকে দেখো এই গরমে জন্য কিন্তু আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষের দিনে কিন্তু এই গরমের দিনে টক টমেটো পোস্তটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর জাস্ট ভাতের সাথে এক থালা ভাত খেয়ে নেওয়া কোনো ব্যাপারই না। তা তোমরা যারা যারা পোস্ত খেয়েছো কিন্তু টমেটো পোস্তটা খাও নাই, তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে। তো বন্ধুরা দেখো কি লাগছে। তা লাগছে টমেটো। তা আমি কিছুটা টমেটো আগেই কেটে নিয়েছিলাম, জলে ধুয়ে একদিকে জলে ধুচ্ছি আর একদিকে কাটাকাটি করছি। তা দেখো আমি কিছুটা এই দেখো এরকমভাবে পিস পিস করে কেটে নেবে, অবশ্যই করে, বেশি বড় করে কাটবে না, এরকম ছোট ছোট পিস করে টমেটোগুলো কেটে নেবে। তা দেখো আমি কিন্তু এদিকে সমস্ত টমেটো কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো অবশ্যই করে নিয়ে নিয়েছি পোস্ত। তা অবশ্যই আমরা পোস্তটা কিন্তু বেটে নেব ভালো করে। তা আর দুটো নিয়ে নেব কাঁচা লঙ্কা। তা কাঁচা লঙ্কা দুটো জায়গায় চারটে নিয়েছি পরে। তা আমি পোস্তর সাথে দুটো বেটে দেবো আর বাকিটা কিন্তু এমনি দেবো। তা দেখো আমার পোস্তটা কিন্তু বাটা হয়ে গেছে। আর বাটার পরে দেখো কতটা লাগছে পোস্তটা। যেহেতু জল টল দেওয়া হয়েছে, পোস্তটা পুরো একদম মিহি করে কিন্তু বেটে নিয়েছি। তা গ্যাসে দেখো আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। তোমরা সরষের তেল, রিফাইন তেল যেরকম খুশি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তা আমি দেখো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোড়ন। তো দেখো আমি তেলটা একটুখানি গোটা কড়াইতে ঘুরিয়ে দিলাম যেন কোনো দিকে লেগে না যায়। তো দেখো আমি একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দেবো। তা একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এটা কিন্তু একেবারে নিরামিষ হবে, কোনো আমিষ নয়, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না। আর এটা কিন্তু দেখো আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তা জানো তো এটা আমি আমার পিসি শাশুড়ির কাছে দেখেছিলাম এই পোস্তটা, মানে উনি বলে বলে দিয়েছিল। উনি তো রান্না করতে জানতেন না, বলে ওনার প্যারালাইসিস ছিল, তো রান্না করতেন না। তা আমাকে বলে বলে দিয়েছিল। তা আমি এই পিসি শাশুড়ির কাছ থেকে কিন্তু এটা শিখেছিলাম। তা দেখো তা মা এখন আর বেঁচে নেই, যাই হোক পোস্তটা আমাকে শিখিয়ে দিয়ে গেছিলো এইভাবে করার জন্য। তা আমাদের ঘরে কিন্তু সবাই খুব ভালোবাসে। তা দেখো আমি ভালো করে কিন্তু টমেটোগুলোকে ভেজে নেব। এখন কিন্তু কিছু দেব না নুন টুন, আগে কিন্তু টমেটোর জলটা কিছুটা বেরোবে তারপরে। তা দেখো আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু টমেটোটা ভেজে নেব। তা দেখো এই পর্যায়ে কিন্তু আমার টমেটোটা দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। আর এটাতে কিন্তু সেইভাবে কোনো রকম জল ইউজ করব না। যখন মানে যে পোস্ত ধোয়া যে জলটা রয়েছে শুধু ওই জলটাই দেবো, তাছাড়া এক্সট্রা কিন্তু কোনো জল দেবো না। তো দেখো টমেটোটা অনেকটা জলটা বেরিয়ে গেছিলো বলে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে কিন্তু একেবারেই জলটা টানিয়ে নেওয়ার চেষ্টা করব। আর টমেটোগুলোকেও কিন্তু গলিয়ে নেওয়ার চেষ্টা করব। তা তোমরা গরম ভাতের সাথে এই পোস্তটা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ লাগে। আর এই গরমকালে তো আমাদের টক জিনিস ভালোই লাগে, আর এই গরমকালে কিন্তু বিশেষ করে ভাল লাগে। তা দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম একটা থালার সাহায্যে। এরপরে কিন্তু আমি ওই 2-3 মিনিট পরে কিন্তু আমি আবার ফিরে আসবো। আর একদম 5 থেকে 6 মিনিট লাগে পোস্তটা রান্না করতে। তো দেখো আরও জল বেরিয়েছে কিন্তু। জলটা আমি এরকম নাড়তে নাড়তেই কিন্তু জলটা পুরো টেনে যাবে। তা এইভাবেই নাড়তে থাকবে। তা দেখো এই পর্যায়ে কিন্তু আমার কিন্তু জলটা পোস্তর পুরো টেনে গেছে আর টমেটোগুলো কিন্তু পুরো গলে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা। তা পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এখনই নামিয়ে দেবো না, কেননা পোস্তর যে বাটার যে জলটা রয়েছে সেই জলটা দিয়ে দেবো। তো অনেকেই আছে যারা পোস্তর কাঁচা গন্ধটা ভালো লাগে না, তাদেরকে বলছি এই জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে সেই কাঁচা গন্ধটা থাকবে না, কিন্তু টেস্টটা কিন্তু একই থাকবে। যেহেতু বেশি জল দিই নাই, ওই পোস্ত বাটার যে জলটা রয়েছে সেইটুকুই জল দিলাম, এক্সট্রা কিন্তু কোনো জল ইউজ করি নাই। তো দেখো আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর এটা কিন্তু রান্না করতে বললাম না 5 থেকে 6 মিনিট লাগে, বেশিক্ষণ কিন্তু একদম সময় লাগে না। আর নিরামিষের জন্য কিন্তু যথেষ্ট ভালো। আর তোমরা অবশ্যই করে একবার রান্না করে এইভাবে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে ঠিক কেমন লাগলো। তা দেখো আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে আস্তে আস্তে কিন্তু ওই জলটাও টেনে যাচ্ছে। তা পোস্তটা কিন্তু একেবারেই শুকনো শুকনো হবে না, আবার একেবারেই কিন্তু জল জল হবে না, বেশ একটু মাখা মাখা টাইপের থাকবে। তা দেখো
দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এইভাবেই রান্না করবে। তো আমি এইভাবে নাড়তে নাড়তে দেখো অনেকটা জল কিন্তু আস্তে আস্তে টেনে যাচ্ছে, যত ফুটবে তত কিন্তু জলটা টেনে যাবে। তো দেখো, তো চলো আমার কিন্তু পোস্তটা হয়ে গেছে, আমি এবার সার্ভ করে নিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা বাটির মধ্যে কিন্তু সার্ভ করে নিয়েছি, আর ওপরে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। তো অবশ্যই তোমরা ডেকোরেশন যে যেরকমভাবে খুশি করবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আমি স্বপ্ন, আরেকদিন পরের দিন একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। আর অবশ্যই করে পোস্তটা কিন্তু এইভাবে করে, টমেটো পোস্তটা আমাকে কিন্তু অবশ্যই জানিও যে ঠিক খেতে কেমন লাগলো। রান্না করে এসে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে যে তোমাদের কেমন লেগেছে। আমাদের ঘরে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলো, আজকের মতন আর বেশি কথা বাড়াচ্ছি না। জয়গুরু সবাইকে, সবাইকে টাটা।